বাজে এখন 5:45, 5:30টায় উঠেছি। উঠে নিজে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ইয়ে করলাম, একটু ব্যালকনিতে খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। চা বসিয়েছি, চা বসানো হয়ে গেছে, চা এদিকে বসিয়েছি। এখানে আটা নিয়েছি অল্প একটুখানি, আটাটা শেষ হয়ে গেছে। এখন টিফিনটা করে ওকে দিই। কালকে সন্ধ্যাবেলায় নিচের দোকানটা বন্ধ ছিল, সেজন্য আটা আনা হয়নি। এই একজনকে টিফিন দিই, তারপরে নিচে নিয়ে আসবো। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, প্রত্যেকদিন বলতাম কিনা মেঘ করেছে, আর আজকে দেখো সকাল 9টার সময় এত কাঠফাটা রোদ মনে হচ্ছে না সারাদিন গরম লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। সকাল সকাল ঘুম থেকে কদিন খুব কষ্ট হয়েছিল উঠতে, কারণ এতটা সকালে তো উঠি না। মোটামুটি ধরো উঠতে উঠতে আমার 6:30টার সময় ঘুম ভাগলেও বিছানাটা ছাড়তে ছাড়তে আমার 6:30 হয়েই যেত। আর বেশ এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ আমি মোটামুটি 5:30টার মধ্যেই উঠছি। উঠতে উঠতে একটা অভ্যাসও হয়ে গেছে। তো যেহেতু এই ঘুমের একটা ওষুধ খেয়ে শুতে হয়, সেই জন্য একটু প্রবলেম হয় আর কি উঠতে। তো ঠিক আছে, দুপুরবেলা ঘুম হয় না, তবে মাঝে মধ্যে একটুখানি চোখটা লাগে, হয়তো 10-15 মিনিটের জন্য একটু চোখ লাগে। চলো আটাটা মেখে আগে টিফিনটা করি, আর দেখি আলু ডিম কুচি করবো কি যাই হোক কিছু একটা করে দেবো, আলুর তরকারি যাই হোক কিছু একটা করে দেবো। সকাল থেকে তোমাদের সেই যে টিফিন খেয়েছি, তারপর তোমাদের সাথে কথা বলা হয়নি। আসলে মোবাইলটা হাতেই নিইনি, কতগুলো কাজ পড়েছিল সেগুলো সমস্ত কমপ্লিট করলাম। কমপ্লিট করে তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করে দিয়ে গেছে। আমি এখন বেরোলাম ডাক্তার দেখাতে। কালকে ফোন করেছিলাম বেনাচিটিতে, যে ডাক্তারকে দেখিয়েছিলাম আর কি অর্থোপেডিক, কিছু 1.5 মাস আগে, উনি বেনাচিটিতে বসেন। তো ওখানেই বুক করেছি। 9 নাম্বার বললে 11টার মধ্যে আসন হয়ে যাবে। তো বেরোলাম, এখন যেই টোটোর সাথে যাই সেই টোটো আবার গাড়ি বের করেনি। দেখি সামনে যাতে পেয়ে যাবো। তোমাদের সাথে সত্যি কথা সকাল থেকে আর কথা বলা হয়নি। আমি বললাম দেখি একটু তোমাদের কাছে বলে তারপর যাই। সেই বেরিয়েছিলাম ওদের 10:30। এতক্ষণে ঢুকলাম, কটা বাজে অবশ্য দেখিনি। এমে নিয়ে এক কাণ্ড হয়ে গেছে। চলো ঘরে আগে ঢুকি, তার মধ্যে দুনিয়ার বাজার করে আসলাম একা হাতে সবটা। দুটো থলির বাজার টাজার করে একবারে ঢুকলাম। পাগল পাগল লাগছে সত্যি কথা। আর যত রোগ যেন আমাকে একবারে ছেকে ধরেছে এখন। এতদিন ধরো 2010-এ হার্টের অপারেশনটা করার পর মোটামুটি ঠিকঠাকই ছিলাম, ওটাতেও ধরলো, এখন আবার নতুন করে তার মধ্যে দুনিয়ার রোগ ধরছে। তাও আজ কাছে ছিল বলে, না হলে সেই বিকেলে গেলে পরে সেই সিটি সেন্টারে যেতে হতো। আমি যাবার সময় যেন জল ভরলাম বোতলের মধ্যে, বোতলে জল ভরে ভাবলাম জলটা নিয়ে যাব, জলটা নিয়ে যেতেও ভুলে গেছি। দিয়ে ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম, বললাম না দেখি আসি। আর রান্না তো ভাতও রয়েছে আর মাছের ঝোলও রয়েছে, তা রান্নারও কোনো ইয়ে নেই। কারণ সন্ধ্যাবেলায় হয় কি, 7টায় আসবে একজন, 7:30টায় আসবে একজন, ওরা সব তখন ঢোকে। তো আর তখন মনে হয় দূর, আর ইচ্ছে করে না, আবার ওদেরকে দেবো, দিয়ে আবার বেরোবো, তারপরে আবার ঢুকবো। আমি বললাম না দেখেই আসি। যাই হোক, ডাক্তার তো কদিন আগে আমি গেছিলাম, 1.5 মাস আগে গেছিলাম সিটি সেন্টারে দেখাতে। পিঠে ব্যথা, তোমাদের বলেছিলাম, আর তো পিঠে ব্যথা হয়েছিল, তো বলেই দিয়েছিল দেখে মাসেল পেন হচ্ছে, এটা চিন্তা করার কিছু নেই, কমে যাবে। ওষুধ দিয়েছিল একটা, সে ওষুধও খেতে হয়নি, কমে গেছিল।
আর এবারেও সবাই বলেই ছিল আমাকে প্রজেন সোলজারেরই ব্যথা হবে। তো দুদিন তো আমি তোমাদের বলেও ছিলাম, মানে আমি ইউটিউব থেকে দেখে দেখে আমি ব্যায়ামও করছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম না, ব্যায়াম করে আমারটা ঠিক হবে না, কারণ কি আমার ভালভে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ভালভে ব্যথা করছে। আর ভালভের ব্যথাগুলো এখন খুব বেশি হয়ে গেছে, মানে আগে এতটা ছিল না, ওগুলো বেড়ে গেছে। এখন দেখলেন উনি দেখে দেখে বললেন, বলছে যে আপনাকে কোনো ওষুধ দিতে পারবো না, কোনো ওষুধের কোনো কাজও করবে না এটা, এটা একমাত্র হচ্ছে ব্যায়াম। আর ফিজিওথেরাপিও বলবো না, ফিজিওথেরাপি করলেও যাবে না। আমি বললাম আপনি আপনি ব্যায়াম বলছেন, কিন্তু আমার তো এই প্রবলেম আছে, তাহলে আমি ব্যায়ামটা করবো কী করে? তো উনি নামগুলো পুরো লিখে দিয়েছে প্রেসক্রিপশানে, বললো কার্ডিওলজিস্টকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে এই ব্যায়ামগুলো করতে বলেছে, এই ব্যায়ামগুলো করতে পারবেন কি না। ব্যায়ামটা করবেন, বাঁদিকে একদম শোবেন না, আর মানে ঘাড় মানে মাথা নিচু করে কোনো কাজ করবেন না, মাথা নিচু করে যত করবেন এই ব্যথাগুলো তত বাড়বে। আর এমনি আমার আগেও ছিল, স্পন্ডলাইটিস ছিল, তো ওটা এখন কমে গেছে, ওটার জন্য প্রবলেম হয় না কিছু। এখন দেখা যাক, এখন উনি বললেন এখন যতক্ষণ আমি না যাব, এখন কার্ডিওলজিস্টকে দেখাতে গেলে তখন মনে হবে যে যাচ্ছি যখন ডাক্তার দেখা গেল, ব্লাড টেস্টও করে নিই। উনি 2 মাস পর যেতে বলেছে, এখন তিন সপ্তাহ হয়েছে, তো ওনাকে না দেখিয়ে আমি ব্যায়ামটাও করতে পারবো না। দেখা যাক কী করি, পরে চিন্তা করব। এখন আগে তো জল খাই, একটু চান টান করে পুজো দিই, ফ্রেশ হই, খাবার গরম করবো আর খাবো। আমার ব্যাটারি আনতে ভুলে গেলাম, দোকানে গেলাম, ভুলেও গেলাম ব্যাটারি আনতে। ব্যাটারি ইয়েটা কালকে 5:45 সময় ঘড়িটা বন্ধ হয়ে গেছে। চলো পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। চলো, রান্না তো কিছু করিনি, কালকে বড়া একটা ছিল, ওটা গরম করলাম, আর মাছ একটু গরম করে নাও, আর আচারের এটা থেকে রসুনটা নিয়েছি। বেলা হয়নি, বাজে শোয়া একটা, খিদে পেয়েছে, খেয়ে নিই। সকালবেলা এসে একটা রুটি খেয়ে গেছি, 4:30 বাজে। আজকে না দুপুরবেলায় তো ওই খাবারটা ছিল, দুপুরে যেটা খেয়েছি। এখন এত খিদে পেয়েছে, চিন্তা করছি কি খাবো, তো দেখছি পাউরুটি ছিল, পাউরুটি আছে, ম্যাগি আছে, একটু ম্যাগি করে ম্যাগি খেয়ে নিই। আজকে বেরিয়েছিলাম বেনারসি থেকে, এই পাপড়িটা নিয়ে এসেছি। এই পাপড়িগুলো খেতে খুব ভালো লাগে, পাপড়ি আর সেগুলো একটু ভেবেছিলাম একটু চাট করবো বিকেলবেলা, সন্ধ্যাবেলা দেখি আজকে না করলে কালকে করবো, কারণ টমেটো নেই, একটু টমেটো না থাকলে ভালো লাগে না। দেখি কিছু করবো, যাই হোক কিছু একটা। এখন একটু ম্যাগি বসাই, খুব খিদে পেয়ে গেছে, আজকে জলও ভরিয়ে জল করতে হবে। একদম জল ছিল না, একটা বড় বোতলে জল ছিল, আর ফ্রিজে 2টো ছোটো বোতল ছিল, আর রান্নাঘরে পুরো জল শেষ হয়ে গেছিলো, ভরেই নিই। তাও অনেকগুলো বোতল রয়েছে এখানে, এদিকে রাত্রেবেলায় যে বোতল নিয়ে আসা হয় এগুলো এখনও রয়ে গেছে, আর এখান থেকে নিয়ে গিয়ে ভর্তি ইচ্ছা করলো না। আর ম্যাগি বানালাম একটুখানি, একটু ম্যাগি খাই, খিদে পেয়ে গেছে, কি গরম লাগছে। এবার একটুখানি এসি চালাই। বেশিক্ষণ রান্নাঘরে থাকলেই কষ্ট হয়। একমাত্র বোধহয় ম্যাগিটাই সব থেকে হেডেক কম রান্না করতে। আর আমিও আমার ছেলের মতো ম্যাগি খেতে খুব ভালোবাসি। কি গরম লাগছে আজকে, একটু হাওয়া নেই। এইটা গেটটা খোলা থাকলে পরে একটুখানি হাওয়া আসে, হাওয়াটাও নেই। আমাকে এখন নিচে আরেকবার নামতে হবে। একটু পেঁয়াজ নেই, পেঁয়াজ আনবো, আর চা পাতা ভুলে গেছি সকালবেলায়, এটা নিয়ে আসে। শরবত করে রাখলাম। ছেলের একটা চিপস টিপস কিছু কিনে নিয়ে এসে রাখতে হবে। আমাদের মাছের ঝোল আছে, ভাত ইয়ে আছে, মুগের ডাল আছে, একটু চিপস নিয়ে আসতে পারে, সবারই সুবিধা হবে, খেয়ে নেবে ওটা দিয়ে। চলো এবার একটু চা বসাই। তখন আর গেছিলাম, গিয়ে আমি আবার আলু সেদ্ধ দিয়ে করলাম, আলু সেদ্ধ করেছি। ছেলে তো এসে পরে ইয়ে খেলো, ম্যাগি করে দিয়েছিলাম, ওকে ম্যাগি খেলো, দিয়ে গেছি। প্রথমে নামলাম, গিয়ে দেখলাম সামনে একটা ওষুধের দোকান আছে, বড় গেলাম তো ওখানে আবার ওষুধ পেলাম না। আজকে একদম না মুখ চোখ শুকিয়ে গেছে আমার, আমি পরিশ্রমটাও খুব হয়। আর
দিয়ে এখন ভাবলাম আমি একটু পাপড়ি চাট খাবো বলে আলু সেদ্ধও করলাম, ইচ্ছে করছে খুব খেতে, একটু দইও নিয়ে আসলাম, পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিয়ে আসলাম, সবটাই নিয়ে আসলাম। ভেবেছিলাম এখন করবো মানে এখন চা খাবো, আর ছেলে আসলে তারপরে বার করবো। এখন আবার আবার কোথাও থেকে এলো তো মুড়ি, চানাচুর, চপ সব নিয়ে চলে এসছে। তো এখন বলো ওইটা বানালে আবার নষ্ট হবে, রেখে দেবো থাক। সবাই চপ মুড়ি খেলো, চপ মুড়ি চানাচুর। ছেলেও এখন দুপুর বাবাও খেয়েছে, ছেলেও বলছে মুড়ি খাবো, খা। আর আমি যখন চা করেছিলাম, চা আর বনরুটি ছিল একটা, ওটা খেয়েছি, ছোটো একটা বনরুটি ছিল, ওটা খেয়েছি, আর এখন খেতে ইচ্ছা করছে না। ওই ছেলেকে চপটা দিয়ে দিলাম দুটো, তো একটুখানি ভেঙে মুখে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। বাসন টাসন মাজা সব কিছু হয়ে গেছে আগে, খালি বিছানা করবো আর শোবো, আর পারছি না। এত ভোরবেলায় উঠি না, তারপরে দুপুরবেলায় শুই না। আমি কতগুলো আলু সেদ্ধ দিয়ে তারপরে নিচে গেছিলাম, কতগুলো আলু সেদ্ধ করলাম। আমি ভেবেছিলাম চাট বানাবো, চারটাই খাবো। কবে থেকে, আজকে থেকে না, কবে থেকে আমার ছেলেকে বলছি কি চাট খেতে ইচ্ছে করছে, কবে থেকে ভাবছিলাম দোকানে গিয়ে খেয়ে আসবো। এখন দোকানে গিয়ে খেয়ে আসবো, তার থেকে ঘরে বানালে ভালো লাগে। আজকে গেছিলাম তখন নিয়েও এসেছি, তোমাদের দেখালাম। তো আজকে আর কিছুই করতে পারলাম না, আমি আলুটা ভেতরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, আলুটা সেদ্ধ করা আছে, কাল বিকেলে করবো। চল ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, 10:30 বেজে গেছে। আর এখন এরপরে বিছানা করব, তারপরে তার মেডিসিন খাওয়ার আছে, মেডিসিন খাবো, তারপরে চুল টুল বেঁধে তারপরে শুতে যাব। আর মানে চোখ টানছে প্রচণ্ড, আজকে ভীষণ ঘুম পাচ্ছে, সেই ভোরবেলায় উঠছি সেই জন্যই হয়তো হচ্ছে। আর দুপুরবেলাও আজকে সারা দুপুর বক বক করেছি আপনার সাথে ফোনে, আর সারা দুপুর ওর সাথেও, আর নুপুরের সাথে, ওদের সাথে সারা দুপুর বক বক করেছি। মাকে ফোন করেছি, মায়ের সাথে কথা বলেছি আজকে সারা দুপুরে। একটুখানি চোখটা বন্ধ করি, অন্যদিন হয় কি একটুখানি চোখটা বন্ধ করে তো 10 মিনিট থাকি আর কি। যাই হোক, ভিডিওটাও আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তারপরে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।